হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজ কট। আল্লাহ রে! পানি পানি! কিন্তু ওই সর্দারের টাকা পয়সা আছে? এটা কি কইলা? সর্দার বাজারের টাকা না থাকলে কি হয়েছে? আমরা কি মরে গেছি নাকি? আর সুলেমান ভাইজান আছে না, সুলেমান ভাইজানের তো মেলা টাকা, ব্যাপক টাকা। সর্দার বাবজান, তোমারে এখন একটা কঠিন দায়িত্ব পালন করতে হবে। মজা, আমি তো একটু আওলা জানা মানুষ, আমি কি পারুম? আমি এফডিসিতে লাইন করে ফেলাইছি, খুব শিগগিরই ছায়াছবিতে অভিনয় করব, বাংলা সিনেমা। খালি দেখবেন, কয়দিন পরে তো ওই মাইকেই মহল্লায় ছায়া যাবো গা, খালি কব কি আসিতেছে আসিতেছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে আসিতেছে। এই! আর চুপ কর। আর যদি চুপ না থাকতে পারোস তাহলে বাইরে যা। আমার কোনো কিছু তো আপনার সহ্য হয় না, মায়া মানুষের পিছে পিছে গেল। আবার সর্দার বাবজান, তোমারে এখন একটা কঠিন দায়িত্ব পালন করতে হবে। মজা, আমি তো একটু আওলা জানা মানুষ, আমি কি পারুম? বাবজান, তুমি পারবা। তুমি না পারলে আমি কইতাম না। মজান, হুম। ওই দায়িত্বটা কি একটু বুঝায়, মানে ঠিক আছে আমি পারুম মজান। শোনো, তুমি মোবাইলে ওই সোলেমানের বাপ আর রূপসীর বাপের মানে তাকে খোঁজ খবর রাখবা। হেরা এতদিনে বুঝা ফেলাইছে যে আমি সোলেমান আর রূপসীর কাছে পৌঁছায় গেছি। তো তারা সরাসরি আমার কিছু কয় নাই, আমিও সরাসরি তাকে কিছু কই নাই। তুমি হ্যাগুলোকে কথাবার্তা শুরু করে দাও ব্যবসা। আচ্ছা মজান, এগুলোকে কি কথাবার্তা কমো, মানে কি ধরনের কথাবার্তা একটু বুঝাই করবো মজান, আমি তো বুঝতে পারতেছি না। বসো। কান খুলে শোনো, তুমি ফোনে এই সামনের ইলেকশনে মেম্বারে কেটা কেটা খাড়াইব কি করব এটা সংবাদ দেবা। হ্যাঁ, আর তুমি আকারে ইঙ্গিতে বুঝাই দিবা যে তুমিও খাড়াইতে চাও। কিন্তু এই সোলেমান বাবজান আর রূপসী মাজান যে তোমার এখানে আছে এটা একদম বুঝতে দেবা না, ঠিক আছে? দেখবা এরা ওই নিজের থেকেই ওকে কথা তুলতেছে। এবার বুঝতে পারছি বাবু। আর তাগুলোকে কি কথাবার্তা হইব, মানে যখন যাই হোক না কেন সেটা তুমি আমারে জানাইবা, ঠিক আছে? কিন্তু কোনো রকম কোনো ফাঁক ফোকর যেন না থাকে, বুঝছো? তাহলে কিন্তু ভেজাল লেগে যাবো। না না মামু, একদম ফাঁক ফোকর থাকবো না। আচ্ছা, আর শোনো, তুমি ওই আমার রূপসী মাজানের একটু খেয়াল রেখো। হ্যাঁ, বোঝোই তো আদরের মাইয়া। সোলেমান বাবজানের নিয়ে আমার তেমন কোনো চিন্তা নাই। ইউনিয়নটারে সে ঠিকই রক্ষা করতে পারবো, বুঝলা বাবজান? আমাকে ইউনিয়নটার দিকে একটা রাজাকারের থাবা
আগে আইতেছে, এটারে যদি আমি থামাইতে না পারি তাহলে আমার জীবন এটা কি এর জীবন? হ্যাঁ শোনো, এখন কিন্তু এই সব এই ব্যাপারটা তোমারই করতে হইব, মানে বুঝা যদি করতে পারো তাহলে আমি সামাল দিতে পারো। আর এইদিকে যা কিছু হইতেছে, যা কিছু ঘটতেছে, এটা আপাতত তুমি ভুলে যাও বাবজান। মামুজান আপনি কোনো চিন্তা করেন না মামুজান। আর মামুজান জীবনে তো অনেক কাম করছি, মানে এবার একটা ভালো কাম করার সুযোগ পেলাম মামুজান, মানে মনের মধ্যে অনেক শক্তি পেলাম। কোনো চিন্তা করেন না মামুজান। ঠিক আছে বাবজান, ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ, আর শোনো শোনো, মাথাটা কইলাম একদম ঠান্ডা রাখবা, বুঝছো? এটা ভীষণ দরকার এখন। আমি জানি যে তোমাকেও এখন রক্ত গরম করারই বয়স, তারপরেও রক্ত গরম করলে চলবো না। সব সময় মাথাটা ঠান্ডা রাখবা, আর কোনো কিছুতে তাড়াহুড়া করবা না, বুঝছো? একদম বুঝা শুই না, প্রত্যেকটা পাও যে ফালাইবা না, আর বুঝা শুই না আমার লোকে আলাপ করে আলোচনা করে নিজের থেকে হঠাৎ করে কিছু করে ফালাইও না, ঠিক আছে বাবজান? যাও, তুমি এখন যাও, আমি একটু এখন নিরিবিলি থাকি, একটু চিন্তা ভাবনা করি। যাও যাও। মামুজান আমি কি ওই বুলেটটা চা দিতে কমো? হক, ওরে আমার এক কাপ চা পাঠাই দিতে কও। যাও। মজু ভাই তো সোন ভাই আছেন কিরম? ভালো। সোন ভাই একটা জব্বর খবর আছে। কি কন মজু ভাই, জব্বর খবরে একটা থাকবো কেন? অহন্ত মহল্লার মধ্যে খবরের সরাসরি। এক কাম করেন, একটা খবরের চ্যানেল দিয়ে দেন। খবরটা পেলাম জব্বর মজার। কন তো ওই যে খালেদ ভাইজান আছে না, বিদেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খালেদ ভাইজানের পেলাম সমস্যা আছে। কি সমস্যা? হে আমেরিকায় খুঁটিগাড়া আছে। এটা তো থাকতেই পারে, এতদিন আমেরিকায় ছিল, খুঁটি গাড়া থাকবো না? না মানে হের যে ওই যে মানে নাটাইয়ের সুতাটা আছে না, এই সুতাটা ওদিক থেকে খালি টানে খালি টানে। কি কন, বিয়া শাদী কি করে ফেলাইছে? না ওই এইটা আমি বুঝতে পারতেছি না, তাই মানে হে যে ওই যে মধু মধুকিরা যে কথা কয় না, আসলে বোঝা যায় যে হ্যাঁ এর সেই তো বড় বিপদে আছে। আর বাপরে বাপ, আমার হিন থেকে ডেইলি 500 টাকার ফ্লেক্সি লয়। কন কি প্রত্যেকদিন 500 টাকা ফ্লেক্সি করে? হ বাপ রে বাপ, হ্যাঁ তো আমেরিকা জমিদার। যাক গো শোনেন, ওই সর্দার লগে দেখা হইলে একটু কোয়েন আমি খুঁজতাছি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। ইয়া ফুলকুলি বসো না, বহো বহো বহো। ভালো আছো? তোমার নামটা কইলাম জব্বর বিটা, হেভি টেস্টি ফুলকলি। বুঝছি তোমরা আসলে আমারে পছন্দ করো নাই, ঠিক আছে? এটা কি কইলেন সুলেমান ভাই? আমরা কেন আপনাকে পছন্দ করবো না? আর আরেকটা কথা সুলেমান ভাই, কি? ওই যে ভিডিওটা আছে না, ওই ভিডিও কিন্তু আমি করিনি। ওই ভিডিও করছে আমার সুট্টা বোন মুকুলি। ও একটা সুট্টা আপনি জানেন না, এই মজুবার দোকানে যে কত টাকা মাইরা খাইছে না মজু ভাই? জিগান জিগান। ফুলকলি, মানুষ সম্পর্কে খারাপ কিছু বলতে হয় না, এতে মানুষ কষ্ট পায়। মানুষ হলো সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাকলুকাত। এই মানুষের হ্যাঁ সাথে হ্যাঁ, সৃষ্টি সেরা জীব না? ও যদি সৃষ্টি সেরা জীবই হইলো, তাহলে লুকায় লুকায় কেন ভিডিওটা করলো? আবার সেই ভিডিও তো সে রূপসী পরেও দেখাইছে। ও সুলেমান ভাই, আমি কিন্তু এর মধ্যে নাই। দেখো ফুলকলি, তুমি যদি আমারে পছন্দ করতা তাহলে আমারে তোমাকে বাড়িতে রাখতা। এটা কি কইলেন? আমি তো এই ব্যাপারে ব্যাপক চেষ্টা চালাইছি। কেমনে কও তো? এই যে আমি গুল্লিয়াপা আর বকুলিয়াপার লাগে এই ব্যাপারে জব্বর ফাইট দিছি। গুল্লিয়াপা কয় রূপসী আমার ছোট বোন, ওর লগে কিছু করণ যাইবে না। আর এইদিকে আর এক খেল হইছে। কি? যে টুনি ভাবি আছে না, হ্যাঁ তো ধরেন রীতিমতো ওই সুলতানা আপার লাগে গিরিঙ্গি খাটাইয়া আপনারা উনা গইজাকে উঠাইছে। ও, এই কাহিনী। আচ্ছা, এই যে টনি ভাবিদের বাড়িতে আমারে উঠায়া ওদের লাভ কি? লাভ আছে না? আরে সুলেমান ভাই, আপনি খুব ভালো মানুষ, এজন্য কোনো পেঁয়াজ গোছ বুঝেন না। আরে ওই যে টুনি ভাবি আছে না, খুব চালাক চতুর মহিলা তো। সে ওই যে তার একটা বোন আছে না, ওই যে কি টুসি, টুসি টুসি, টুসি হ্যাঁ, টুসি, ওই টুসির সাথে
আপনার ওই প্যাঁচ বুস খাটাইয়া কি জানি ওই যে মিল করে দেওয়ার জন্য ওই যে বুঝেন না বুঝতে পারছি দেখো ফুলকলি এই জন্য মুকুলিরে আমার এত পছন্দ একটা বুদ্ধিমতী ভাইয়া ভিডিওটা কইরা খুব ভালো কাম করছে বুদ্ধির কাম করছে কেমনে বুদ্ধির কাম করলো এটা তো রীতিমতো একটা সুট্টামি সিসি ফুলকলি এইভাবে কইলে কিন্তু আমার ভিতরে কষ্ট পায় এই দেখো আমার এই বাড়ি থেকে সরানোর জন্য এইটা তো একটা হাতিয়ার হইতে পারে বুঝলা না কেমনে এটা তো ভেবে দেখিনি হ্যাঁ এই জন্য তো ফুলকলিরে আমার এত পছন্দ না 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 ফুলকলি না মুকুলিরে আমার পছন্দ কি হলো ফুলি থাক আর ফুলি ফুলি করতে হইব না আপনি থাকেন আমি যাই আর শুনেন যতদিন না আপনার জন্য কিছু করতে পারবো ততদিন আপনার সামনে আমি আসবো না আমার চেহারাও দেখবেন না ততদিন থাকেন মজু ভাই যাই আচ্ছা ফুলকলি ফুলি ফু জি চলো বল সাদেই দেন ভাইজান ভাইজান আপনার সাথে একটা জরুরি কথা আছে টেলিভিশনে বন্ধ করুন। ক কি কবি আপনি রেগুলাম ভাইজান আমার গ্রামের মানুষ ব্যাপক পছন্দ করে। আমার এই গ্রামের মানুষ পছন্দ করে না যে ওই তোর কাছে কি ওই কেউ পয়গাম নিয়ে আইছিল নাকি রে আমার জন্য কি এর? বিয়ার ও ওই বিয়ার পয়গাম নিয়ে আমার কাছে আইব কেন? বিয়ার পয়গাম নিয়ে যাবে তো আপনার মুরব্বীর কাছে। তো ভাইজান আপনার এই গ্রামের মানুষ ব্যাপক পছন্দ করে। আমার রসুল আছে না, রসুল আমার ফোন করছিল, হে কইলো যে আচ্ছা সামনে তো ইলেকশন, সর্দার ভাইজান ইলেকশনে খাড়াইবো না। আমি হই না তো টাসকি লাগছি, আমি তো মনে মনে কইলাম খাড়াইতে তো পারে। ভাইজান আমি কই কি আপনি খোয়াজ মামু তো নিয়ে আসছি, খোয়াজ মামুর লগে এটা নিয়ে একটু কথা কই। ওই তুই তো আবার রসুলের কষ্ট নাই যে খোয়াজ মামু আমাকে এখানে না ভাইজান এই যে খুদার কসম আমি ওই রসুলের কিছু কই নাই। আমি এমনিতে যে একটা ভুল করছিলাম এটা এখনো মনে পড়লে তো আমার ওই গায়ে কাটা দিয়ে ওঠে। দেখ খোয়াজ মামু যে আমাকে এখানে এটা কোনো মতেই বলা যাবে না, তাহলে ধর যে খোয়াজ মামুর অনেক বড় ক্ষতি হইব। আর এই খোয়াজ মামুর ক্ষতি না খালি খোয়াজ মামুর জন্য এই দেশেরও ক্ষতি হইব, বুঝছস না? খবরদার এই ভুল কিন্তু করিস না। না আর করতাম না। আরে কি তোমরা বয়ে বয়ে কথা কইতেছো? আরে সর্দার বুলেট সেদিন যে তোমরা দুজন আমার বাসায় গেলে আমি কত টাকা খরচ করে নাস্তা টাস্তা লই এলাম, তো তোমরা চলে এলে কেন মিয়া? হ্যাঁ? সময় আসলো না পা আরে চলে আইসো। আচ্ছা শুনো না, মানে ঘুমটাছি যে বলে সুলতানা আপাই কমিশনারে খারাইবো। হ্যাঁ সুলতান আপা খারাপও না, আরে সুলতান আপার মতো একজন ভালো মানুষ তারই তো খারানো দরকার, তাই না? খারাপই তো। সুলতান আবার ইলেকশনে খারাইবো না কেন? আর ভাইজান এই দেশের যা অবস্থা সুলতান আবার মতো লোকের তো ইলেকশনে খারানো উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই চোর চোরটা খারাইবো নাকি? সুলতান আপাই তো আরে খারাইবো। না না চোর চোরটা কেন, মানে আমি সেইটা কইতাছি না, মানে আমার একটা ব্যাপার হইতেছে যে সুলতান আপা কি আসলে পারবো, মানে যে পুরুষগুলোকে ফাইট দিয়া এটা কেমন হইলো ব্যাপারটা? মা জননী এই হারাজিতা তো নারী পুরুষ দিয়া হইব না মা জননী, এই হারাজিতা হইব মানুষের ভালোবাসা দিয়া, এই হারাজিতা হইব যোগ্যতা দিয়া, এই হারাজিতা হইব এলাকার জনগণের স্বার্থ রক্ষা দিয়া। মুরব্বী মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যেটা মানে কইবার লইছেন না সেটা আমি বুঝবার পারতাছি না, কিন্তু একটা মানে আমার মনে আর কি মানে প্রশ্ন আর কি, মানে সেটা হইতাছে যে সুলতান আপা কি পারবো? আমি তো না পারার কোনো কারণ দেখতেছি না, যদি তোমরা চাও। আরে এইটা কি কইলেন? আমরা যেমন একেলা আমগো এলাকার মনে করেন যে একটা সম্মান না, সুলতান আপারে আমি গুল্লি বেগম কইতাছি জিতাইয়া দিমু মনে করেন। এই যে দেখো এই একটা একটা কইরা কইলাম 100টা হইব, বুঝছো? আরে খাড়াই রইছো কে? বসো বসো, বইসা কথা কই, বসো। কোন কোন ভালো লাগতেছে আপনার কথা শুনে, মনে করেন যে তো এখন মা জাননি তুমি কি মনে করো যে যদি আমরা সুলতানা মাজনুরে খাড়া করে দেই, তাইলে তোমরা যারা এই মাইয়ারা এই এলাকায় আছো, এই মহল্লায় আছো, তাগরে তুমি কইয়া বইলা ভোটগুলি দিতে পারবে না? ও পারুম না মানে তোমার কথা শুনবো না, আরে আমার কথা শুনবো না, সুলতানা মাজনুরের কথা শুনবো না। আর আমরা সবাই মিলা যদি এটার পিছে লাইগা পড়ি তাহলে কি হারে আমরা কমিশনার জিতাইতে পারবো না? পারুম পারুম। হ্যাঁ এই তো দেখছো দেখছো, তাইলে হ্যাঁ চিন্তা কি? আমি তো মনে করি যে সুলতানা মাজানে যদি এই এলাকার কমিশনার হয় তাহলে এই এলাকার উন্নতি অনেক বেশি হইব, মানুষের অনেক উপকার হইব। তুমি কি কও? হো এটা তো আপনি একদম মানে যে হক কথা কইছেন।
ওই তুমি ফোন দিয়ে কি করছ রে? কেন তোমার এই ফোনে কি এমন 7000 ধন আছে যে আমি দেখলে প্রবলেম? আরে আমি সেটা কইছি, আমি কইছি তুই ফোন দিয়ে কি করতেছস? ওই সুলেমান ভাইয়ের ভিডিওটা লাগবে, ওটা দেখবো, ওটা বাই করে দে। সুলেমান ভাইয়ের ভিডিও নাই, ডিলিট করে লাইছি। ডিলিট করে ফেলাইছস না সরাই ফেলাইছস? আরে বাপরে সত্যি কইতাছি ডিলিট করে ফেলাইছি। ডিলিট করে ফেলাইছো না সরাই ফেলাইছো? দেখ আমি আরেকবার কইতাছি, আমি কিন্তু সুলেমান ভাইয়ের ভিডিও ডিলিট করে ফেলাইছি। তুই ডিলিট করছ না, তুই সরাই ফেলাইছস। আমার দে, তাড়াতাড়ি দে। আমি কইলাম না ডিলিট করে ফেলাইছি। না তুই ডিলিট করছ না, তুই আমার দেখাবি না, এইজন্য তুই কইতেছস ডিলিট করছস। তুই দে। আমি তোর কইলাম না ডিলিট করছি। না তুই করছ না, তুই আমার দে এখন। ক্রেডিট লবি না বেশি। এই কি ক্রেডিট নম্বর রে? কি ক্রেডিট নম্বর? হ্যাঁ তুই এখন আমার বাই করে দে, সবসময় বেশি বড় বড় ভাব দেখাবি না, তুই তাড়াতাড়ি বাই করে দে। কি ক্রেডিট লই? হ্যাঁ তুই সবসময় এরকম ক্রেডিট লস কিসের জন্য? আমি সবসময় তুই ক্রেডিট সবসময় ক্রেডিট লস, আমি সবসময় ক্রেডিট লই। তুই সবসময় বড় ক্রেডিট ভাব দেখাস। তুই সব কি এত গোলা কেন তুমি গো? এত গোলা সবসময় এরকম হয়। আপনি তো জানো কি করছ তুমি জানো? এই খারাই চুপ। কিছু দেই মানে আমি ওর বড় সবসময় বিয়াদবি। তুই আগের মানুষ। এই চুপ কর হইছে। হইছে এখন এখানে বই নেব। আর তুই যাও এখানে কি করছে? আমি জানি ব্যক্তি জানি বই নেব। আর তুই লিখব। কাছে আবি না বই নেব। সুলেমান ভাই আর টনি ভাবি আবার সুলেমান ভাই এই দেই তোর মোবাইলটা দে। দে শয়তানের চোরকা আজকে আমি ফালায়া দিমু। দে এই তোরটা দেখি। ওটাও নাও। এই তোরে কম লাগবো? আমি জানি না ছেড়ি। হ্যাঁ বেয়াদব পড়ালেখা সব তীর বন্ধ কইরা দিমু। বাড়িতে বইয়া থাকবা, বাইরে যাওন বন্ধ তোমগো, বুঝছো না? আর মোবাইল বেশি দিবা না। আবার কথা একটা চট দিমু ছেড়ি। চুপ কর। এই দেই তোর মোবাইল দেই দে দিতা দে এই দুইটা আজকে ভাঙ্গা ফালামু আমি। হ্যাঁ সেট দড়িকে বেচে দিমু। কানতেছে আবার কানতেছে। কান্দে আবার সাথে সাথে ভাব আবার দেখায়। তুই কত কস? চুপ করে থাকবি দেখি। আমি 5 পর্যন্ত গুনমু, একদম চুপ করে থাকবি, একটা কথা কবি না। জিপ টিনে টাইনে এক করে ছিঁড়া ফেলামু। একদম ছেড়ি চুপ কর, একদম চুপ করে থাকবি। এই জন্য পড়ালেখা শিখাইতেছি। হ্যাঁ ভালো মানুষ হওয়া বাদ দিয়া এইসব শুরু করছো তোমরা, ঝগড়াঝাটি। হ্যাঁ আর 2 দিন পরে তো মানছে আমারই কইব। এই চুপ। গিল্লাখা কান্দন গিল্লাখা কইতাছি। চুপ করে থাকবি। আওয়াজ বন্ধ, আবার আওয়াজ বন্ধ। কান্দে সাধু হয়। সর্দার ভাই এত পোশাকের প্যাকেট কার এগুলা? টুসির জন্য। কার কার জন্য বলেন? আবার বলেন। হা করে দেখেন কি কার জন্য কিনছেন এগুলা? হ্যাঁ মানে হয়েছে কি ওই আমার বাড়িতে তুই যে সুলাইমান আর চুপ করেন। আপনার চিন্তা আমার আর বাকি নেই। কত টাকা খাইছেন হ্যাঁ সোলোমান রূপেশের কাছ থেকে? তার কাছ থেকে টাকা নিয়ে ঢাকা শহরের বুটিক বাটিকের দোকানে সব কাপড় চোপড় না টুসির জন্য গিফট কিনতেছেন আপনি? কথা বল না কেন? দেখো বুকুডি, তুমি আমার ভুল বুঝো না প্লিজ। আমি আসলে হয়েছে কি আপনার আমি ভুল বুঝবো না? হ্যাঁ আপনার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ভুলে ঢাকা, সবকিছু আপনার ভুলে ঢাকা। আবার আমারে বলতেছেন যেন ভুল না বুঝি। আরে না ভুল বুঝতেছো কেন? আসলে নামটা বলে ব আর টর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল। সবকিছু আপনার ঝামেলা, আপনার সবকিছু তো ভুল, সবকিছু তো ঝামেলা। না এটা তুমি ঠিক বললে না। আমার সবকিছু ঝামেলা মানে আমি মানে ব আর টর মধ্যে একটা। চুপ করেন।